हेलो गाइज वेलकम बैक टू माय चैनल ब्यूटी पिया किचन। आज के बानिए देखाबो स्पाइसी पमफ्रेट। तो चलो आजकेर এই ভিডিও এই রেসিপিটা গরম গরম সাদা ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। আর যারা এই পমফ্রেট মাছটাকে ভালোবাসে তাদের তো আশা করছি ভালোই লাগবে আজকের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমার লাগছে মাছ। 3 পিস মাছ নিয়েছি এখানে আমি। আর সেই মাছের মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এটাকে তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে সরষের তেল দিয়েই ভাজবো। তো কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নেব। মাছগুলো ম্যারিনেশন করে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই রান্না করে নেওয়া যাবে। দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ। আর একটা দিক ভাজা হয়ে গেলেই আর একটা দিক আমি ভেজে নেব। এই মাছগুলো ভীষণ নরম হয়। ব্যাস এবার আলতো হাতে একটু করে উল্টিয়ে দেব। মাছগুলো আমি বেশি কড়কড়ে করে ভাজিনি, একটু করে ভেজে তারপর তুলে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার একটু তেলের মধ্যে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব একটু ধনের পাতা কুচি। আর ধনের পাতা দেওয়ার পরে আর একটু নেড়ে নেব। আর যখন টমেটোগুলো একটু গলা গলা হতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি এখানে একটা পেঁয়াজ বাটা দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন বাটা। মশলা খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি একটু মশলার বাটি ধোয়া জলটা। জলটা দেওয়ার কারণে আমি যে গুঁড়ো মশলাগুলো দেব সেটাও কিন্তু আর পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে জিরে ধনে আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 2 পিঞ্চ মতো। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার কারণ কালারটা খুব সুন্দর হবে, এটাতে ঝাল হবে না। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রয়োজন মতো। ব্যাস একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব টক দইয়ের বাটি ধোয়া জলটা। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে নেড়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দেব জল। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি বেশি জল দেব না, ঝোলটা একটু ফুটতে দেব। আর ঝোল ফুটে গেলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই মাছগুলো ভীষণ নরম হয়, সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর তাহলেই রেডি হয়ে যাবে পমফ্রেট। তো এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো কত সুন্দর কালার এসছে। টক দই দিলে কিন্তু রান্নার একটা আলাদা কালার হয়, একটা গ্লেজি একটা ভাব চলে আসে। তো যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একবার বানিয়ে অন্তত দেখো। স্পাইসি পমফ্রেট কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো মাছগুলো একটুকুও ভেঙে যায়নি, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো অবশ্যই বাড়িতে বানিও। পমফ্রেট মাছটা সাদা ভাতের সঙ্গে সার্ভ করেছি আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও। আর যদি গেস্ট আসে তাহলে এভাবে যদি বানিয়ে দাও তো দেখবে তোমাদের তো প্রশংসা করবেই করবে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও ভিডিওটাকে।
দেখো সাদা ভাতের সঙ্গে কিন্তু এই মাছের রেসিপিটা ভীষণই ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।